দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেও দরপ आनंद लीलामय विग्रहाय हे माधवे छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते। जय ताई उपस्थित सकल भक्तवृंद एवं मायेदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आजके आमार भारी सौभाग्येर दिन। केन सौभाग्येर दिन? अनेक कारण आछे। प्रथम कारण आपनादेर एमन सुंदर एक ग्रामे आमि कीर्तन करते आसते पेरेछि। द्वितीय आनंदेर कारण এত বড় মহোৎসবে আমি গান করার সুযোগ পেয়েছি। তৃতীয় কারণ এমন শিব ঠাকুরের সামনে দাঁড়িয়ে কীর্তন করার সুযোগ পেয়েছি। আর চতুর্থ কারণ আজকে আমার বাবার বন্ধু শ্রী রবীন শাস্ত্রী মহাশয় আমার সঙ্গে দোহার কি করবেন বলে এসেছে। হ্যাঁ, তা এমন সৌভাগ্যের দিনে গান ভালো না হলে হয়? গান ভালো হতেই হবে। কাজেই আজকে আমরা আনন্দ করে কীর্তন শ্রবণ করি। তা প্রথম যে গানটি আমি গাইলাম সেটি হলো দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকে ডাক। আগে যে শ্লোকটি বললাম সেটা খুলে খুলে দিই, তারপরে গানে তো আসছে। শ্লোকটি হলো আনন্দ লীলাময় বিগ্রহায়। মহাপ্রভুর সম্পর্কে কথা বলা হচ্ছে। তা মহাপ্রভু কেমন? তিনি হলেন আনন্দময় এবং লীলাময়। তা আনন্দ মানে কি আর লীলা মানে কি? হ্যাঁ, আনন্দ মানে কি বলুন দেখি। আনন্দ মানে বলবেন কিছু কিছু মানুষ খেতে খুব ভালোবাসে, সেটাই তার আনন্দ। আবার এখনকার দিনে কিছু কিছু মানুষ মোবাইল ঘাঁটতে খুব ভালোবাসে, সেটা তাদের আনন্দ। আবার একটা কথা বলছি, কিছু মনে করবেন না, কিছু কিছু মানুষ নেশা করে আবার ভারী আনন্দ কি পায় তো। তাদের আনন্দ নানান ধরনের রয়েছে, কিন্তু নেশা করাই বলুন আর ভালো মন্দ কবজি ডুবিয়ে খাওয়াই বলুন আর মোবাইল ঘাঁটাই বলুন, এই সবগুলোই কিন্তু আমরা আনন্দ বলে জানি, কিন্তু আদৌ এইগুলি আনন্দ নয়। কিভাবে দেখবেন? বাংলা সাহিত্যে দুটি শব্দ রয়েছে, একটি হলো আনন্দ আর একটি হলো সুখ। আনন্দ আর সুখ দুটোর আলাদা মানে আছে বলেই তো দুটো আলাদা শব্দ রয়েছে। তাহলে আনন্দের মানে আলাদা আর সুখের মানে আলাদা। এই যে মিষ্টি খাওয়া বা নেশা করা, এই সমস্ত কিছু কিন্তু আমাদের ব্যক্তিগত সুখের মধ্যে পড়ে, কোনোটাই আনন্দ নয়। আচ্ছা, সুখ এবং আনন্দের মধ্যে তাহলে আপনারা তফাৎ করবেন কেমন করে? আমি বলে দিচ্ছি। কোন জিনিসটা সুখ আর কোন জিনিসটা আনন্দ সেটা আপনারা বুঝে যাবেন শুধু যখন কোনো জিনিসে খুশি হবেন তখন মনের ভিতর একটা প্রশ্ন আনবেন। কি প্রশ্ন? না, এই যে এই কর্মটির দ্বারা আমার মনে খুশির উদয় হচ্ছে, তা এই কর্মটি এখন করে তো আমার খুব ভালো লাগছে, কিন্তু ভবিষ্যতে এই কর্মটি করার জন্য
আমায় কোনো দুঃখ দিতে হবে না তো? দেখবেন একবার এই প্রশ্নটা নিজেকে করে। যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, এই প্রশ্ন যদি তারা নিজেদের মনে আনেন, তাহলে দেখবেন না, মিষ্টি যদি বেশি খায় তাহলে ডায়াবেটিস হতে পারে। তখন বুঝে যাবেন তাহলে এটা আনন্দ নয়, এটা আমার সুখ। যারা নেশা বেশি করে, যদি এই প্রশ্ন নিজেকে করে, বুঝবে না, বেশি নেশা করলে ক্যান্সার হতে পারে বা যে কোনো দুরারোগ্য ব্যাধি হতে পারে। সেই জন্য এই প্রশ্নটি করলে বোঝা যায় যে আনন্দ কোনটি এবং সুখ কোনটি। তা সুখ তো আমি বললাম, এবার আনন্দ কোথায় লুকিয়ে আছে? আনন্দ দেখবেন সারা দিনটা ভালো যাচ্ছে না, ঠিক আছে, সকাল থেকে রাত অবধি হাড় ভাঙা পরিশ্রম করেছেন, বাড়িতে ঝগড়া, কাজের জায়গায় ঝগড়া, সব জায়গায় ঝগড়া হয়েছে। এবার সারা দিনের মধ্যে ধরুন কোনো ভিখারি যদি আপনার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে আসে, আর সেই ভিখারিকে যদি আপনি 10টি টাকা দিতে পারেন, সেই ভিখারির মনে বা সেই ভিখারির মুখে যে হাসি ফুটে উঠবে, সেই হাসির দিকে তাকালে দেখবেন সেইটা কিন্তু তখন আর সুখ রইল না, সেটা তখন আনন্দ হয়ে গেল। ঠিক তেমন ভাবে সারাদিন যদি কোনো ব্যক্তি ভগবানের চিন্তায় ডুবে থাকে, তাহলে সেই ব্যক্তিরও সেই ভগবানের চিন্তা করা কিন্তু আনন্দের মধ্যে পড়ে। এবার আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন। কি প্রশ্ন? যে এই যে এত এত মুনি ঋষিদের নাম আমরা শুনেছি, তা মুনি ঋষি বা সন্ন্যাসী যারা সবসময় ভগবানের নাম করেন, বলি তাদের কি কখনো রোগ জ্বালা হয় না? হয়তো কি হয় না? প্রচুর দেখতে পাচ্ছি, ও খবরের কাগজ খুললেই দেখতে পাচ্ছি যে যে সমস্ত সন্ন্যাসীরা বাড়ি ছেড়ে দিলেন ভগবানের নাম করার জন্য, অথচ সেই সন্ন্যাসীদেরও, সেই মুনি ঋষিদেরও দেখা গেল দুরারোগ্য ব্যাধি হচ্ছে। এটা কেন হচ্ছে? দুটি কারণ থাকতে পারে। একটা হলো পূর্বজন্মের কর্মফল, আর দ্বিতীয় হলো এই জন্মের কর্মফল। কেমন? ধরুন একজন ব্যক্তি সারাদিন ভগবানের নাম করছে বটে, কিন্তু যখন খাচ্ছে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে বসছে, তা সেই ব্যক্তির রোগ হবে না? ভগবান তাকে বাঁচাতে পারবে? ভগবান বলবে তুমি আমার নাম করছো ঠিক কথা, কিন্তু নামের পিছনে এত বেশি করে সুখ ভোগ করে নিচ্ছ যে তোমার রোগের উপরেও আমার আর কোনো কন্ট্রোল থাকছে না, তাই না? ভগবানও তখন হাল ছেড়ে দেবে। কিন্তু যদি কোনো মানুষ সাত্বিকভাবে জীবন ধারণ করেন এবং ভগবানের নাম করেন, তবুও কিন্তু কিছু কিছু সময় দেখা যায় সেই ব্যক্তির ব্যাধি হয়েছে। কেন? কারণ তার পূর্ব জন্মে হয়তো কোনো কর্মফল বাকি ছিল। পূর্বজন্মে হয়তো তার এমন কোনো কর্মফল ছিল যেটি তাকে এই জন্মে ভোগ করে যেতে হলো। তাই এবার বুঝে গেলেন তো সুখ কাকে বলে, আনন্দ কাকে বলে। সুখ এমন খুশি হওয়া যে খুশি হওয়ার পিছনে আপনার কোনো দুঃখ বয়ে আসতে পারে। কিন্তু আনন্দ, আপনি যতই আনন্দ পান না কেন, সেই আনন্দের পৃষ্ঠে কোনোদিন কোনো দুঃখ বয়ে আসবে না। তাই মহাপ্রভু হলেন আনন্দময় বিগ্রহ এবং তিনি হলেন লীলাময় বিগ্রহ। লীলা কাকে বলে? একজন সাধারণ মানুষের ঘটনা আর লীলা দুটোর মধ্যে তফাৎ আছে তো। ঘটনা কাকে বলে? এই ধরুন আমি সুনন্দা ভট্টাচার্য, আমার তো একদিন জন্ম হয়েছে। যেদিন জন্ম হয়েছে সেদিন আমি কি করি? প্রত্যেক বছর তো সেই দিনটা ফিরে ফিরে আসে।
সেই দিনটা যখন ফিরে আসে তখন আমি কি করি, সকালবেলা উঠি, সকালবেলা উঠে আগে ফোনটা হাতে নিলাম, দেখে নিলাম কার কার মেসেজ এসেছে, বুঝে গেলাম, বেশ ফোন বন্ধ করে রেখে দিলাম। মা সকালবেলায় যদি পায়েস লুচি আলুর দম বানিয়েছে খেলাম, তারপর বন্ধুদেরকে ফোন করি, বাড়ি চলে আয়, হয় বাড়ি চলে আয়, চল আমরা সবাই মিলে বাইরে যাই, খেয়ে দিয়ে আনন্দ করে সারাদিনটা কাটানো হয়ে গেল, ব্যাস। আমার জন্মদিন কিন্তু এতটুকুই সীমাবদ্ধ। কিন্তু যদি এখন জন্মাষ্টমীর দিন আসে, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম যেদিন হয়েছে সেই দিন যদি আসে, বা রামচন্দ্রের জন্মদিন যেদিন হয়েছে সেই দিন যদি আসে, সেই দিন ওই কি শুধু কেক কেটে নিলাম আর পায়েস খেয়ে নিলাম তাই হবে? সারা জগৎ জুড়ে তখন সেই মহামানবের জন্ম এবং তার কীর্তি গাথা কীর্তন করা হবে। কাজেই সাধারণ ঘটনা এবং ভগবানের লীলা দুটি আলাদা জিনিস। ঘটনা ভগবানের মায়া শক্তির প্রকাশ এবং লীলা ভগবানের নিজস্ব লীলা শক্তির প্রকাশ। তাই মহাপ্রভু হলেন আনন্দময় এবং লীলাময়, আনন্দময় বিগ্রহ এবং লীলাময় বিগ্রহ। आनंद लीलामय विग्रहाय हेमाभदिव्यच्छवि सुंदराय। हेमाभदिव्य অর্থাৎ তার গায়ের রং হলো কাঁচা সোনার মতো উজ্জ্বল। কাঁচা সোনার মতো উজ্জ্বল কেন? দেখুন ফর্সা কিন্তু অনেক ধরনের হয়, ফর্সা কিন্তু এক ধরনের হয় না, তাই না? দেখবেন যারা একটু সাজগোজ সম্পর্কে ধারণা রাখেন, তারা যদি কখনো ফাউন্ডেশন কিনতে যান, ফাউন্ডেশন কিনতে গিয়ে দেখবেন একটা ব্যাপার আসে, সেটাকে বলে আন্ডারটোন ম্যাচ। আন্ডারটোন মানে তোমার বাইরেটা ফর্সা না কালো সেটা বড় ব্যাপার না, তোমার বাইরের গায়ের রংটা কেমন সেটা বড় কথা নয়, তোমার চামড়ার ভিতরে যে রংটা রয়েছে সেটা চার ধরনের রং হতে পারে। একটা হলুদ, আর একটা লালচে, আর একটা সাদা, আর একটা সবুজ। কাজে এই মহাপ্রভু কোন ধরনের ফর্সা? হলদেটে ফর্সা, তাই সর্বদা সোনার সঙ্গে তুলনা করা। নাহলে যদি মহাপ্রভু লালচে ফর্সা হতেন তাহলে দুধে আলতার সঙ্গে তুলনা হতো, তাই না? কিন্তু মহাপ্রভুর কথা যখনই ওঠে দেখবেন বলা হয় হেমাভ, অর্থাৎ সোনার মতো গায়ের রং। কেন? কারণ তিনি হলুদ বর্ণের ফর্সা। তাই হেমাভ দিব্যাচ্ছবি সুন্দরায়, মহাপ্রভুর গায়ের রং হলো ফর্সা এবং তাকে দেখতেও অত্যন্ত সুন্দর। আচ্ছা, এবার আপনাদের মধ্যে কেউ কেউ একটা কথা বলতে পারে, একজন মানুষ জন্মগ্রহণ করেছেন, তিনি আনন্দময়, তিনি লীলাময়, তিনি ফর্সা, আর তাকে দেখতে সুন্দর, তাতে আমার কি যায় আসে? হ্যাঁ, কোনো মানুষকে দেখতে সুন্দর হতেই পারে, সে মানুষ আনন্দময় হতেই পারে, তাতে আমার কি যায় আসে? তাতে বাঙালির তথা ভারতবর্ষের তথা পৃথিবীর লোকের কি দরকার সেই ব্যক্তিকে নিয়ে সেটি বলা হলো তৃতীয় পংক্তিতে। বলা হচ্ছে তস্मै মহাপ্রেম রস প্রদায়। গোলক ধামে রাধা রানীর হৃদয়ের ভিতরে যে শুদ্ধ প্রেম লুকিয়েছিল, সেই শুদ্ধ প্রেম রাধা রানীর হৃদয় থেকে নিয়ে এই কলিজীবের মধ্যে বিতরণ করে দিলেন আমাদের মহাপ্রভু। তাই তিনি আমাদের কাছে প্রণম্য। তস্मै মহাপ্রেম রস প্রদায়।
সেই মহাপ্রেম রস প্রদানকারী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আসুন সেই মহাপ্রভুকে দেখতে কেমন এবার শুনি, মহাপ্রভুর রূপখানা কেমন শুনি। প্রথমে কি বললাম? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাপ। দামিনী দাম দমন, দামিনী মানে কি? বজ্র। দামিনী দাম দমন মানে বজ্রের গায়ের রং কেমন হয়? বজ্রের রং সাদা, বাদ যখন পড়ে কি রঙের পড়ে? সাদা রঙের। সেই রঙকে বা সেই সৌন্দর্যকেও হার মানায় এমন সৌন্দর্য মহাপ্রভু। এবার আপনারা বলতে পারেন যে বজ্রের সঙ্গে কেন তুলনা করা হচ্ছে? তুলনা করা হচ্ছে না, কিন্তু তুলনা করা হচ্ছে না, বলা হচ্ছে বজ্রের থেকেও সুন্দর। কেন? কারণ বজ্র যেখানে পড়ে সেই জায়গা ধ্বংস হয়ে যায়, আর মহাপ্রভুর সৌন্দর্য যেখানে পড়ে ধ্বংসস্তূপ সেখানে সৌন্দর্য তৈরি হয়ে যায়। তাই মহাপ্রভুর সৌন্দর্য হলো দামিনী দাম দমন রুচি, অর্থাৎ বজ্রের সৌন্দর্যকেও দমন করতে পারে এমন সৌন্দর্য। দেখে দর্শনে অর্থাৎ দেখে দূরে গেল দরপকি দাপ। দরপকি দাপ মানে দর্প আছে এমন মানুষের দর্প চূর্ণ হয়ে গেল। কার দর্প? স্বয়ং কামদেবের দর্প। কামদেবের দর্প ছিল যে আমার থেকে সুন্দর বোধ হয় এই জগতে আর কেউ নেই। কিন্তু মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন, সেই মহাপ্রভুর সৌন্দর্য দেখে কামদেবেরও দর্প চূর্ণ। তাই দূরে গেও দরপকি দাপ। এবার তখন বিষ্ণুপ্রিয়া দেবী সখী কাঞ্চনার কাছে বলছে, ওরে সখী, আমার গোরা রূপে এই জগতের কোনো কিছুর সঙ্গেই তুলনা চলে না। কেন জানিস? আমি বলছি। তখন কাঞ্চনা সখী, দেখুন দুজন মানুষ, একজন যিনি মহাপ্রভুর প্রেমে আপ্লুত, আর একজন যিনি মহাপ্রভুকে দেখেছেন কিন্তু মহাপ্রভুর ভক্ত নন, এখনো ভক্ত হননি। মহাপ্রভুর ভক্ত পরে তো সারা নদীয়াবাসী হয়েছে, কিন্তু মহাপ্রভু থাকতে থাকতে মহাপ্রভুর ভক্ত তৈরি হতে সময় লেগেছে। বিষ্ণুপ্রিয়া দেবী নিজের সখীর কাছে বলছে, সখী কাঞ্চনা তার কাছে, সখী কাঞ্চনার কাছে বলছে, ওরে সখী, আমার গৌরাঙ্গের কোনো জিনিসের সঙ্গে তুলনা চলে না। তখন কাঞ্চনা বলছে, কেন? আমি তুলনা করে দিচ্ছি। বেশ, বল, তুলনা বল, আমি শুনি। কাঞ্চনা বলছে, কেন? শোন ফুল, শোন ফুল তো দেখতে কত সুন্দর হয়, তা শোন ফুল যেমন সুন্দর তোর গৌরাঙ্গ তেমন সুন্দর, তাই না? তাহলে আমি শোন ফুলের সঙ্গে তুলনা করতে পারি। তখন বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, শোনো বলছে, শোন কুসুমতাহে কোন নিয়ে রে, শোন ফুলকে দেখেছিস? শোন ফুলে কি কি থাকে? 5 প্রকারের
আর 6 রকমের পোকা থাকে। কি ফুলে থাকে না? ফুলে কাঁটা থাকে, ফুলে পোকাও থাকে, থাকে তো? ফুলে কাঁটাও থাকে আর পোকাও থাকে, কিন্তু আমার গৌরাঙ্গকে যদি কেউ একবার দেখে না, তবে সেই ব্যক্তির ভিতর থেকে সমস্ত কাঁটা আর সমস্ত পোকা দূরীভূত হয়ে যায়। কেমন ভাবে? দেখো, মানুষের ভিতরে কাঁটা পোকা থাকে না? থাকে? থাকে নাকি? মানুষের গায়ে কাঁটা আছে এমন শুনেছেন কখনো? মানুষের গায়ে পোকা, হ্যাঁ, এবার রোগ টোগ থাকলে তো পোকা হবে, কিন্তু যদি রোগ না থাকে তাহলে মানুষের গায়ে পোকা হয় শুনেছেন? তাহলে বিষ্ণুপ্রিয়া দেবী হঠাৎ কেন বলছেন যে মানুষের মধ্যে থাকা কাঁটা আর পোকা দূরে চলে যায়? কারণ আছে। মানুষের ভিতরেও কাঁটা থাকে, মানুষের ভিতরেও পোকা থাকে। সেগুলি কেমন? যে কোনো মানুষের মধ্যে 5 প্রকারের কাঁটা থাকতে পারে। শাস্ত্রে বলা হয়েছে 5 প্রকারের কাঁটা মানে 5 প্রকারের অহংকার। একটি মানুষের 5 ধরনের অহংকার থাকতে পারে। কি কি? জাতি বিদ্যা মহত্বঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েৎ ভক্তেস্তু পঞ্চকণ্টকা। 5 প্রকারের অহংকার কি কি? জাতির অহংকার, দ্বিতীয় বিদ্যার অহংকার, তৃতীয় মহত্বের অহংকার, চতুর্থ রূপের অহংকার, পঞ্চম যৌবনের অহংকার। এই 5 প্রকারের কাঁটা আর পোকা কি কি? পোকা থাকে মোট 6 প্রকারের। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে 5 প্রকারের অহংকারের কাঁটা এবং 6 প্রকারের রিপুর পোকা, এই কাঁটা এবং পোকা দুটি চলে যায় যদি একবার মহাপ্রভুর দিকে তাকানো যায়। তাই আজকে বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন ফুলের সঙ্গে তুলনা হবে। তখন কাঞ্চনা বলছে বেশ, তাহলে সূর্যের সঙ্গে তুলনা করি, তাই না? সূর্য যেমন সুন্দর, এবার সূর্য যেমন সারা পৃথিবীকে আলো প্রদান করে, সকালবেলা যখন সূর্য আমরা দেখতে পাই সারা পৃথিবী আলোকময় হয়ে যায়। সূর্য যেমন জগৎকে আলো দেয়, তেমনি তো মহাপ্রভু জগৎকে জ্ঞানের আলো দিয়েছেন। তাহলে সূর্যের সঙ্গে তুলনা করা যায়, তাই না? সূর্য আলো দেয় আর মহাপ্রভু জ্ঞানের আলো দেয়, তাই সূর্যের সঙ্গে তুলনা করা যায়। তখন বিষ্ণুপ্রিয় বলছেন না সখী, পুরনেও তাপ আছে প্রাত পুরনেও পুরনেও তাপ আছে যে কোটি চন্দ্র সুশীতল বলি আমার গোড়ার চরণ কমল কোটি চন্দ্র সুশীতল বলি আমার গোড়ার বলছে সকালবেলা যে
সূর্য বের হয়, সেই সূর্যের শুধু আলো বের হয় না, প্রখর তাপ বের হয়। সূর্য যখন ওঠে, দুপুর বেলা যখন হয়, সূর্য কি শুধু আলো দেয়? একেবারে কাঠ ফাটা রোদ দেয় কিনা? অর্থাৎ সূর্য কিন্তু কোনো মানুষকে ব্যথা প্রদান করতে পারে, কিন্তু মহাপ্রভুর চরণ জানিস কোটি চন্দ্র সুশীতল। একটা চাঁদের দিকে দেখালে কি আমাদের মনটা জুড়িয়ে যায় না যে আহা কত সুন্দর চাঁদ উঠেছে? কিন্তু মহাপ্রভুর চরণ ওই রকম একখানা চাঁদ নয়, 1 কোটি চাঁদের মতো সৌন্দর্যযুক্ত। তাই বলা হচ্ছে এই যে কোটি চন্দ্র সুশীতল, তাই সকালবেলা অরুণের সঙ্গেও তুলনা করে। তখন বলছে বেশ বাবা, আর কিসের সঙ্গে তুলনা করি? তখন বলছে একটা জিনিসের সঙ্গে তুলনা করা যায়। বলছে সখী, আমার গোরারূপের গৌরাঙ্গ রূপের যা বললে হারি প্রাণ সখী রে, গোরারূপে যাই বলি প্রাণ সখী রে, বলছে কোটি চন্দ্র সুশীতল বললো তো, কিন্তু কিছুক্ষণ পরে বলছে না না, চাঁদের সঙ্গেও তুলনা করা যাবে না। কেন? কারণ চাঁদের গায়ে যে কলঙ্ক আছে, আর আমার মহাপ্রভু যে নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র, তাই চাঁদের সঙ্গেও তুলনা করা যাবে না। তখন বলছে সুবর্ণ কাঞ্চনা, বলছে বেশ চাঁদের সঙ্গে তুলনা করলাম না, সোনার সঙ্গে তুলনা করি। হ্যাঁ, সোনা হলুদ টাইপের দেখতে, তাই না? হলুদ ধরনের চকচকে পদার্থ হলো সোনা, এবং মহাপ্রভু হলুদ ধরনের ফর্সা এবং তার উজ্জ্বল গায়ের রং। তাহলে সোনার সঙ্গে তুলনা করি। তখন বলছে সোনা সুবর্ণ বরণ হেরি নিজ সুবর্ণ ভস্ম সম গণইতে নিজ ভস্ম সম কই ছলো অনল সন্তান সোনার সঙ্গে তুলনা করা যাবে না। কত সুন্দর কথা বললেন দেখুন বিষ্ণুপ্রিয় আমার। বলছেন সোনার সঙ্গে তুলনা করা যাবে না, তাই সোনা কি করলো জানিস? শুনুন, মা বিষ্ণুপ্রিয়া বলছেন সোনার সঙ্গে কেন তুলনা করা যাবে না? দুটো কারণ আছে। প্রথম কারণ, সোনা কঠিন ধাতু, সোনা তো কঠিন নাকি, এবং আমার গৌরাঙ্গের হৃদয় হলো কোমল প্রকৃতির, কাজেই সোনার মতন অমন কঠিন ধাতুর সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা চলে না। দ্বিতীয় কারণ, সোনাকে যদি কেউ গায়ে ধারণ করে
তাহলে তার অহংকার হতে পারে? হতে পারে না। সোনা যদি কেউ গায়ে ধারণ করে তার অহংকার হতে পারে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে যে একবার আলিঙ্গন করবে তার ভিতর থেকে সমস্ত অহংকার দূরে সরে যাবে। তাই মহাপ্রভুর সঙ্গে সোনার তুলনা করা যায় না। তাই সোনা কি করলো শুনুন ভালো। বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন সোনা কি বললো জানিস? একবার সোনা গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে দেখে আর নিজের দিকে দেখে, তার দিকে দেখে নিজের দিকে দেখে, তার দিকে দেখে নিজের দিকে দেখে। দেখতে দেখতে যখন বুঝলো যে গৌরাঙ্গ মহাপ্রভুকে আমার থেকেও বেশি সুন্দর দেখতে, গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং আমার থেকেও বেশি সুন্দর, তাই সে কি করলো জানিস? মানি আপন মনস্তাপে, মনের কষ্টে সে কি করলো? মায়েরা একটা জিনিস দেখেছেন তো, যখন সোনার শ্যাকরার কাছে যাবেন দেখবেন সোনা গলাচ্ছে, মানে আগুনে পোড়াচ্ছে, তাই না? সোনা আগুনে পোড়ালে তবে নরম তৈরি করে তারপর সোনার কারুকার্য তৈরি করা যায়। তাই সোনা আগুনে পোড়ানো হয়। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী কি বললেন জানেন? বলছেন সোনা যখন দেখলো যে আমাকে মহাপ্রভুর থেকে বেশি সুন্দর দেখতে নয়, মনে এমন কষ্ট পেল, নিজেই আগুনের ভিতর ঝাঁপ দিয়ে আত্মহত্যা। এই তো হলো মানে প্রেমের নয়ন যাকে। বিষ্ণুপ্রিয়া দেবী নিজের প্রেমের নয়ন দিয়ে দেখে বলছেন সোনাকে শ্যাকরা জ্বালায় না, সোনাকে শ্যাকরা পোড়ায় না, সোনা নিজেই আগুনের ভিতর ঢুকে যেতে চায়। কেন? কারণ মহাপ্রভুর সঙ্গে তার সৌন্দর্যের তুলনা চলে না। এরপর কাঞ্চনা নানান কথা চিন্তা করতে করতে তখন শেষমেশ বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, ওরে সখী, যা সম অধিক বিধিক নাহি অনুভবে, যা সম অধিক বিধিক নাহি অনুভবে, তুলনা দিবার নাহি ঠোরা, হরে তুলনা দিবার নাহি ঠোরা। যা সম অধিক বিধিক নাহি অনুভব। আমার কি মনে হয় জানিস সখী, তুই যত চিন্তা করবি কর, সারাদিন চিন্তা কর, সারা বছর চিন্তা কর, কিন্তু আমি একটা কথা তোকে স্পষ্টভাবে বলে দিতে পারি, মহাপ্রভুর সৌন্দর্যের সঙ্গে এই পার্থিব লোকের কোনো বস্তুরই তুলনা চলে না, চলে না, চলে না। তাই যার যার সমান অধিক, যার থেকে বেশি বিধিক নাহি অনুভবী। বিধি অর্থাৎ বিধাতাও যদি পৃথিবীর দিকে তাকায় তবে বিধাতাও দেখবি মহাপ্রভুর সমান বা মহাপ্রভুর থেকে বেশি সুন্দর জিনিস আর খুঁজে পাবে না। তাই যা সম অধিক বিধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোরা, তুলনা দিবার নাহি ঠোরা। আহা মরিরে বহু তুলনা, নিরূপম। উপম মানে
উপমা কথাটার ছোট শব্দ। উপমা মানে তুলনা দেওয়া, নিরুপমা মানে যার তুলনা দেওয়া যায় না। কাজেই মহাপ্রভুর তুলনা মহাপ্রভু নিজেই। আর কেন হবে না? কারণ স্বয়ং নারায়ণ যে গোবিন্দ রূপে নেমে এসেছেন, আর সেই গোবিন্দই যে আমার মহাপ্রভু। তার থেকে সুন্দর আর কেউ হবে? বৃন্দাবনের দিন দেখে আর এই যুগের কাহিনী দেখে আলাদা যদি কেউ ভেবে নেয় যে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ আলাদা এবং এই কলিযুগের মহাপ্রভু আলাদা, সে ভুল করছে। কেন? কারণ ভগবান এক এক রূপে এক একবার খেলা করেন। কখনো তিনি রামচন্দ্র রূপে আসবেন, কখনো তিনি শ্রীকৃষ্ণ রূপে আসবেন, আবার কখনো তিনি মহাপ্রভু রূপে আসবেন। কাজেই আলাদা আলাদা কিছুই নেই, ভগবানই আলাদা আলাদা রূপ ধরে আসেন। তাই বলছেন না, বৃন্দাবনের খেলা ছিল প্রথম জানো, বৃন্দাবনের খেলা ছিল প্রথম জানো, বৃন্দাবনের খেলা ছিল প্রথম জানো, বৃন্দাবনের খেলা ছিল প্রথম জানো। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, মাঠে দৌড়াদৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই ধুলা মাখরে 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 ধুলা মাখরে মাখরে, তরুণের পদ ধুলা মাখরে মাখরে মাখরে, ধুলা নয় ধুলি নয় গোপী পদরে ধুলা নয় ধুলি নয় গোপী ধুলা নয় ধুলি নয় গোপী পদরে ধুলা নয় ধুলি নয় গোপী এই ধুলা গায়ে মাথে নন্দের বালা কানু, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা ধুলা মাখরে 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 মাখরে, তরুণের পদ ধুলা মাখরে মাখরে, এই কমলের কত ধুলা মাখরে মাখরে, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল কি খেলা ছিল? বৃন্দাবনের খেলা ছিল মুরলী পাদ, বৃন্দাবনের খেলা ছিল মুরলী পাদ, বৃন্দাবনের মুরলী পাদ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর নবদ্বীপের খেলা হলো হরি নামে তেরো আর নবদ্বীপের খেলা হলো হরি নামে তেরো। যদি হরি বলে একবার কাঁদতে পারো, হরি বলে একবার কাঁদতে পারো, যদি হরি বলে একবার কাঁদতে পারো, হরি বলে একবার কাঁদতে পারো। মহাপ্রভুর খেলার সাথী হবে, হরি বলে একবার কাঁদতে পারো। মহাপ্রভু খেলা সাথী হরি বলে একবার কাঁদিতে, মহাপ্রভুর খেলার সাথে হবে, প্রভু আমার জাতের বিচার করবে। প্রভুর খেলা আমার সাথী হবে, মহাপ্রভুর খেলা সাথী হবে, জাতের বিচার করবে হরি বলে একবার সাথী হবে, হরি বলে একবার কাঁদতে পারো।
আসুন, মহাপ্রভুর রূপ আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর মুখে শুনলাম। বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে শুধু মহাপ্রভুর কথা শুনলে তো হবে না, আমাদের কোথায় যেতে হবে? বৃন্দাবন। বৃন্দাবনে রাধারানী কেমন ভাবে গোবিন্দের নাম নিয়ে কাঁদছেন সেই দিকেও তো একবার দেখতে হবে। তাই বলছে মহাপ্রভুর খেলার সাথী হবে যদি হরি বলে একবার কাঁদতে পারো। তা মায়েরা সবাই একবার হরি বলে কাঁদবেন নাকি? একবার ভগবানের নাম করি তাহলে সবাই মিলে। আচ্ছা বলছি, একজন মানুষ কীর্তন করলে সেটা বেশি ভালো হয় না সবাই কীর্তন করলে সেটা বেশি ভালো? সবাই করলে ভালো, তাই না? তাহলে আসুন, আমি আর একা কীর্তন করব না, এবার চলুন বৃন্দাবনের পথে পথে যাব। সবাই মিলে আমার সঙ্গে গান দেখি, সবাই গাইবেন গান। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ঠিক হচ্ছে, শুধু শ্রীকৃষ্ণের নাম নিলে হবে? আরে বৃন্দাবনে যাওয়ার আগে কার নাম নিয়ে গান করলাম? মহাপ্রভু। রাধে রাধে করে হল, মহাপ্রভুর নাম নিয়ে গান করলাম। তা মহাপ্রভুর নাম নিয়ে যদি একবার জয়ধ্বনি না দেন তাহলে কেমন করে হবে? বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই নূর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই শুধু শ্রীকৃষ্ণের নাম নিলে তো হবে না, কলিযুগের মানুষ হয়ে যদি কলিযুগের অবতারের নাম নি তাহলে নাম না নি হবে? তাই সবাই গান। ভজ Bye.